আপনি যদি ওয়েস্টেজ লাইনটা দিয়ে দেন ওই হেড থেকে কিন্তু অটোমেটিকলি অনেককে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ট্যাঙ্ক রিফিল করছে, এর পরের দিন পুরা কালি যাই আপনার ওয়েস্টেজে পড়ে গেছে। তো সে ওইটা হওয়ার কারণটা হচ্ছে আপনারা যদি ওয়েস্টেজ লাইন লাগান তাহলে প্রিন্টার এবং বোতল একই সমান্তরালে রাখবেন। এখন কালির বোতলটা যেভাবে আছে আপনাদের ওয়েস্টেজ কালির লাইনটা তো নিয়ে এই বোতলটার মধ্যে দেন, তো মানে অন্য একটা বোতলে দেন, তো বোতলটা নিচে থাকতে পারবে না, এটা লেভেলে থাকতে হবে। জি, নিচে থাকলে কি হবে, ট্যাঙ্ক থেকে আপনার কালি যাইয়া ওইখানে পড়ার সম্ভাবনা খুব বেশি। সবাই কিন্তু এই সমস্যাটার মধ্যে পড়ে যে প্রিন্টারে পাওয়ার বাটনটা দেওয়ার পর এখানে দেখুন যে কালি যে সিগন্যালটা এটা লাল বাতিটা জ্বলে রয়েছে। সো এখানে লাল বাতিটা যদি আপনার 5 সেকেন্ড পরিমাণ টিপ দিয়ে ধরে রাখেন, এই দেখুন প্রিন্টার একটা আওয়াজ করলো না, আওয়াজ করে এই বাতিটা ওঠানামা করতে থাকবে। এই দেখুন যে কালির হাতটা 18 মিনিট লাগে। জি, এখানে মানে কাজটা হচ্ছে আপনাদের এই ট্যাঙ্ক থেকে কালিটাকে হেড পর্যন্ত পরিপূর্ণ কাজটা করে দিবে। এই সময়টা পর্যন্ত আপনাদের প্রিন্টারটা অফ করতে পারবেন না, যে সময়টা লাগবে এই সময় প্রিন্টও হবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওভারপ্রিন্টবিডির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা বরাবর নেই এবারও চলে আসছি কর্পোরেট অফিস ইকুইপমেন্টে, কিন্তু অন্যান্য ভিডিওগুলোর মতো এই ভিডিওটা না, এটা একটু ডিফারেন্ট। সাপোজ হচ্ছে আমরা আজকে কর্পোরেট অফিস ইকুইপমেন্টে আসছিলাম, সো এই মুহূর্তে একটা কর্পোরেট অফিস ইকুইপমেন্টে কাস্টমার আসছে যে ইপসন L805 নেওয়ার জন্য। কর্পোরেট অফিস ইকুইপমেন্টে সাকিব ভাই আছে আমার সাথে। সাকিব ভাই আসসালামু আলাইকুম। আর এই কাস্টমারটা উনি একটা স্টুডিওর মালিক, ওনার শাহবাগে ঢাকা শাহবাগে স্টুডিও রয়েছে। তো ভাইয়া আসসালামু আলাইকুম। জি, আপনার নামটা কি ভাইয়া? জি, আমার নাম খালেদ সুমন। জি, আপনি শাহবাগে আজিজ মার্কেটে আমার একটা স্টুডিও আছে। জি, স্টুডিওর নাম কি? আমি আপনার স্টুডিওর নাম? আমার ফটোশপ ডিজিটাল স্টুডিও। ফটোশপ ডিজিটাল স্টুডিও, শাহবাগ আজিজ মার্কেটে না? জি, আমি এই কর্পোরেট অফিস ইকুইপমেন্টে আসছি এই সেটটা কিনতে। জি, তো আপনাকে আমরা এই প্রিন্টারটা আজকে ইনস্টল করে দিব। উনি চাচ্ছেন যে আসলে প্রিন্টারটা এখান থেকে ইনস্টল করে নিয়ে যাক। তো আমরা এই সব প্রিন্টারের ম্যাক্সিমাম ভিডিওই আমাদের ইউটিউব চ্যানেলে ওভারপ্রিন্টবিডির এবং কর্পোরেট অফিস ইকুইপমেন্টে অনেক ভিডিও করা আছে, যেগুলো ইউটিউবে আমরা দিয়ে রেখেছি। সো আজকে যেহেতু আমাদের ক্লায়েন্ট কর্পোরেট অফিস ইকুইপমেন্টের ক্লায়েন্ট বললো যে ভাই একটু আমাকে ইনস্টলটা দেখিয়ে দেন, আমরা খুব শর্টকাটে আপনাদেরকে যে কীভাবে কালিগুলো রিফিল করবেন, রিফিল করার পরে কালি রিফিল করার পরে কিন্তু অনেকেই একটা সমস্যা পড়ে যান যে প্রিন্টারে লাল বাতি জ্বলে থাকে। সো সিডি ইনস্টলটা আমরা প্রচুর ভিডিওতে দেখেছি, আজকে সিডি ইনস্টলটা দেখাবো না, শুধুমাত্র আপনাদের প্রিন্টারটা কীভাবে প্রস্তুত করবেন এই বিষয়টা আমরা আপনাদেরকে দেখে দিচ্ছি। সো প্রথমে হচ্ছে আমরা কস্টেপগুলো খুলে নেব। এখানে দেখুন যে একদম সিঙ্গেল কস্টেপ দেওয়া আছে প্রিন্টারের মধ্যে। এই আমরা সাদা কস্টেপগুলো খুলে ফেলতেছি। এই দেখুন যে সাদা কস্টেপগুলো খোলার পর আপনারা প্রিন্টারটাকে ঠিক একইভাবে এভাবে পাবেন। তো এখানে দেখুন যে একটা ইউএসবি কেবল রয়েছে, একটা অরিজিনাল ইউএসবি কেবল পাবেন। তারপর হচ্ছে এখানে দেখুন যে সিডিটা, আপনার যে অপারেটিং সিস্টেমের সিডিটা রয়েছে এই সিডিটা। তারপরে হচ্ছে এইখানে দুই পাশে আপনাদের এই যে ককশিটগুলো রয়েছে এই ককশিটগুলো আপনারা খুলে ফেলুন। তারপরে এখানে দেখুন যে এখানে একটা পাওয়ার কেবল পাবেন ইনস্টল করার জন্য, আপনাদের পাওয়ার কেবলটা প্রয়োজন হবে। তারপরে এই অংশটা হচ্ছে আপনাদের কালির যে কালির বক্সটা আপনারা দেখুন একদম অরিজিনাল এক্সেট কালি কিন্তু আপনার প্রিন্টারের সাথে পেয়ে যাবেন, এবং কালিগুলো খুবই মূল্যবান। এই কালির মার্কেট প্রাইস কিন্তু 6000 টাকা রয়েছে। আপনারা অবশ্যই প্রিন্টার কেনার সময় এই কালিগুলো বুঝে নেবেন এবং রিয়েলেবল সোর্স থেকে প্রিন্টার কিনবেন, তাহলে এই কারণ প্রথম অবস্থায় যদি প্রিন্টার 2 নম্বর কালি পড়ে সেক্ষেত্রে প্রিন্টারের হেড খুব দ্রুত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে হচ্ছে আমরা এই প্রিন্টারটাকে বের করব। প্রিন্টারটাকে বের করার জন্য এখানে আরেকটা জিনিস পাবেন, এটা হচ্ছে সিডি ডিভিডি প্রিন্ট করার জন্য একটা ট্রে পেয়ে যাবেন। তারপর হচ্ছে আমি প্রিন্টারটাকে আপনাদের বের করে দেখাই। তো এই হচ্ছে আমরা প্রিন্টারটাকে বের করলাম। তো প্রিন্টারটাকে আমরা এই যে পলিটা রয়েছে পলিটা থেকে বের করব প্রিন্টারটাকে। তো পলি থেকে বের করার পর আমরা এখানে যেই ব্লু কালার যে কস্টেপগুলো, আমরা সব সময় আপনাদেরকে এটা বলি যে ব্লু কালারের যত কস্টেপ আছে সবগুলো কস্টেপে কিন্তু আপনারা খুলে ফেলতে হবে। ব্লু কালারের কোনো কস্টেপ রাখা যাবে না প্রিন্টারের সাথে। প্রত্যেকটা ব্লু কালারের কস্টেপ খুলে ফেললাম। আরেকটা বিষয়, প্রিন্টারে যে আপনার হেডে একটা ট্যাপ লাগানো থাকে, যে ওইটা আমরা খুলে দেখিয়ে দিচ্ছি। ওইটা ভুল করে এইটা ট্যাপ না খুলে আসলে না, হ্যাঁ ওইটা সাকিব আমরা দেখিয়ে দিব, তাইলে আর আমরা টোটাল বিষয়টা দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। আমরা শর্টকাটে ভিডিওটা দেখাচ্ছি, কিন্তু আপনাদের জন্য খুব
ইজি হবে পরবর্তীতে আপনারা প্রিন্টার ইনস্টল করার জন্য। আপনারা যারা এই যে এই পলিটা আছে, এই পলিটাও কিন্তু কোনো কাজের না, এই পলিটাও আপনারা খুলে ফেলতে পারেন। যে এইখানে দেখুন যে জাস্ট হচ্ছে প্রিন্টার সুরক্ষার জন্য কিন্তু ময়লা হ্যাঁ এই দেখুন যে আমরা এই অংশটা খুললাম, এই অংশটা খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখুন এখানে আরেকটা পলি দেওয়া আছে, এই পলিগুলো আমাদের আর কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে এই অংশটা বের করার পর এইখানে এটাও খুলতে হবে। এই কষ্টটা বের না করলে কিন্তু আপনাদের ট্রেটা লম্বা করতে পারবেন না। এখন দেখুন যে ট্রেটা কিন্তু আপনারা লম্বা করতে পারবেন, পেপারটা এসে এখানে পড়বে। তারপর এইখানে দেখুন যে এখানে যেই ট্যাপটা, এই ট্যাপটা আপনাকে একটু আলতোভাবে খুলতে হবে, যেহেতু এখানে একটা আপনাদের প্রিন্টারের হেডের বিষয়টা। এখানে দেখুন যে এই কস্টেপটাকে আপনারা এইভাবে এখান থেকে আলাদা করবেন। এই আলাদা করার পর এই কস্টেপটা একটু সতর্কতার সাথে এখানে দেখুন যে ককশিট সহ দেওয়া আছে, এটা বের করে ফেললাম আমরা। তারপরে এই এখন আর কোনো সমস্যা নেই, এখানে কিন্তু হেডে আর কোনো ধরনের কস্টিপ আপনাদের নেই, আপনারা দেখুন। তারপর আমরা প্রিন্টার পেছনের অংশটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যত পলি আছে আমরা সব পলি খুলে ফেলবো, আমরা কোনো পলি প্রিন্টারের সাথে রাখি না। এখানের এই ব্লু কালার কস্টিপগুলো আমরা খুলে ফেলতেছি। যে আমি খুলে দিচ্ছি, দাঁড়ান। এই প্রত্যেকটা কস্টিপে কিন্তু আমরা দেখুন যে প্রিন্টারের থেকে অপসারণ করে ফেললাম। এখানে আসলে কোনো ধরনের কস্টিপ রাখার কোনো প্রয়োজনীয়তা নাই। এই আপনারা একদম যখন এখন কিন্তু প্রিন্টারটা মোটামুটি কোনো ধরনের কস্টিপ নেই, কিছু নেই, একদম অল ওকে প্রিন্টার। এই দেখুন আপনার খুব অল্প সময় কিন্তু খুব ভালোভাবে প্রিন্টারটাকে আপনারা সেট করতে পারেন। এখানে দেখুন যেখানে কালির যে বক্সটা, এখানে কালির ট্যাঙ্কের মধ্যে আমরা এখন কালি দিতে হবে। সো কালির ট্যাঙ্কের মধ্যে কালি দিতে হলে এটাকে আপনারা এইভাবে সরিয়ে দিবেন। হ্যাঁ, এখানে ইয়েলো, ব্ল্যাক, লাইট সায়ান, লাইট ম্যাজেন্টা সায়ান, আপনারা কালিটা একটু সিরিয়াল করে নেবেন। প্রথমে আমরা সবসময় এই বিষয়টা একটু কেয়ারফুলভাবে দেখুন যে এখানে ইয়েলোটা প্রথমে আমরা ইয়েলোর যেই ইয়াটা আছে, কালিটা আছে, ইয়েলোর কালিটা খুলবো প্রথমে। কালি রিফিল করা দেখা যাচ্ছে খুব ছোট বড়। হ্যাঁ, কিন্তু কালি দেখুন যে কালির যে অরিজিনাল যে একটা বিষয়, এই দেখুন যে কালিটা দেখলেই বোঝা যায় কত স্বচ্ছ এবং একটা পিওর একটা কালি। যে ঠিক আছে, আমরা কালিটা এখন সিরিয়াল করবো, এখান থেকে একটা বের করবো, আমরা এখানে সিরিয়ালটা করে রাখবো, তাইলে আমাদের ভুল হবে না। আমরা কালিটা রিফিল করব, প্রথম থেকে আমরা কালিটা একটু রিফিল করি। প্রথম আমরা ইউলোর এই যে রাবারটা খুলবো, ইউলো রাবারটা খোলার পর আমরা ইউলো কালিটা রিফিল করব। সো এখানে এটা জাস্ট অটো লক একটা দেওয়া, এই দেখুন টান দিলে খুলে যায়। এই দেখুন যে এটা কিন্তু একদম এয়ারটাইট করা আছে, ইনটেক। হ্যাঁ, আপনারা এটাকে এইভাবে খুলতে পারবেন। এ হচ্ছে ইউলোটা আমরা ইউলোর মধ্যে দিয়ে দিব। এই কালিটা অবশ্যই চাপা দিয়ে মানে রিফিল করতে হয়। যে আপডেট যে প্রিন্টারগুলো রয়েছে, সাপোজ 003 যে কালিগুলো, এগুলো অটোমেটিকলি আপনার কালির বোতলটা দিয়ে দিলে
তো এখানে আপনারা এটার রাবারটা কিন্তু লাগিয়ে দিতে হবে। রাবারটা লাগানোর পর আপনারা এটাকে এভাবে দিয়ে এইখানে লগের মধ্যে এটাকে লাগিয়ে দিবেন। সো এখন হচ্ছে আমরা এটা প্রিন্টারটাকে অন করব। তো এখানে আরেকটা বিষয় আমরা একটু বলে নেই। এখানে দেখুন যে প্রিন্টারটার এইখানে কিন্তু ওয়েস্টেজ যে কালির লাইনটা, যে আপনি বুঝতে পারছেন যে ওয়েস্টেজ কালির লাইনটা বের করতে হবে কিনা, যে আমাদেরকে অনেকেই বলে যে ভাই ওয়েস্টেজ কালির লাইনটা বের করবো কিনা। সো আমরা সবসময় যেটা বলি যে ইপসন আপনার যখন অরিজিনাল কালি ব্যবহার করবেন আপনার ওয়েস্টেজ লাইন বের করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি এখন ওয়েস্টেজ লাইনটা বের করেন, ওয়েস্টেজে কিন্তু কালি যে জমাট হয়, ঠিক আছে, এছাড়া কিন্তু এখানে কালি জমাট হওয়ার কোনো সুযোগ নেই। এখানে হেডের নিচে একটু কালি ওয়েস্টেজ হয়, খুব কম। আপনি যদি ওয়েস্টেজ লাইনটা দিয়ে দেন ওই হেড থেকে কিন্তু অটোমেটিকলি এমনও অনেককে আমরা দেখতে পাচ্ছি যে আজকে ট্যাঙ্ক রিফিল করছে, এর পরের দিন পুরা কালি যাই আপনার ওয়েস্টেজে পড়ে গেছে। তো সে ওইটা হওয়ার কারণটা হচ্ছে আপনারা যদি ওয়েস্টেজ লাইন লাগান তাহলে প্রিন্টার এবং বোতল একই সমান্তরালে রাখবেন। এখন কালির বোতলটা যেভাবে আছে আপনাদের ওয়েস্টেজ কালির লাইনটা তো নিয়ে এই বোতলটার মধ্যে দেন, তো মানে অন্য একটা বোতলে দেন, তো বোতলটা নিচে থাকতে পারবে না, এটা লেভেলে থাকতে হবে। জি, নিচে থাকলে কি হবে, ট্যাঙ্ক থেকে আপনার কালি যাইয়া ওইখানে পড়ার সম্ভাবনা খুব বেশি পড়বে। এরকম হয় অনেকের, ম্যাক্সিমামই এরকম হয়। সময় সময় বোধহয় হেড ক্লিনিং করলে ভালো থাকে। আরেকটা হ্যাঁ, এই বিষয়টা আপনি বলেন যে এই প্রিন্টার আপনার হেড ক্লিনিং প্রয়োজন হয়, অটো হেড ক্লিন নিয়ে নেই। আপনার যখন তার হেড ক্লিন প্রয়োজন হবে কিছু প্রিন্ট হওয়ার পর বা অনেক প্রিন্ট হওয়ার পর দেখবেন যে সে অটোমেটিকলি আপনার হেড ক্লিনটা নিয়ে নিছে। অটোমেটিকলি হেড ক্লিনটা নেওয়ার ফলে আপনি আর নিজে হেড ক্লিন দিতে হয় না। প্রিন্টার যখন আপনার বয়স হবে ইউজ করতে করতে তখন যাই আপনার হয়তো হেড ক্লিন দিতে হতে পারে, তাও অনেক পরে। এখন আপনার মানে প্রথম অবস্থায় আপনার কোনো হেড ক্লিনের প্রয়োজন হয় না। Epson L805 যে প্রিন্টারটি, এগুলো অটোমেটিকলি যখন হেড ক্লিন প্রয়োজন হবে অটোমেটিকলি হেড ক্লিন নিবে। আর আপনি যতদিন পর্যন্ত অরিজিনাল কালি ব্যবহার করবেন আপনার এই ওয়েস্টেজ লাইনটা, এখান থেকেই ওয়েস্টেজ লাইনটা আপনার বের করার কোনো প্রয়োজন নেই। বের না করলে ওখানে আর জমার কোনো ভয় না, ওইখানে জমার কোনো সুযোগে নেই। আমরা এই জিনিসটা একটু আপনাদেরকে দেখিয়ে দিই যে ভাই যেহেতু বললো এই বিষয়টা। এই দেখুন এখানে কিন্তু এই যে ওয়েস্টেজের লাইনটা এটা কিন্তু একদম একটা নলের মধ্যে লাগানো আছে যেন কালি না বের হইতে পারে, বুঝছেন। যখন এটা খোলা থাকতো তাইলে যে এখানে কালি পড়তো। তো আমরা এটাকে খুলে কি করি, খুলে বোতলে লাইন দিয়ে দিই আর কি। সো আমাদের যখন এখন অরিজিনাল কালি ইউজ হচ্ছে আমরা এইটাতে কোনো প্রয়োজনই নেই। অরিজিনাল কালি ইউজ হলো কারণ অরিজিনাল কালিগুলো খুব স্বচ্ছ, তো এগুলো ওয়েস্টেজ খুব কম। তখন যদি আপনার বোতলে যায় আবার পরে যায় তাহলে তো আপনার অনেক টাকা লস হয়ে যাবে। তো এই জন্য আমরা বলি যে অরিজিনাল কালি ব্যবহার করুন, ওয়েস্টেজ লাইনের দরকার নেই, আপনাদের মানে সাশ্রয় হবে এইভাবে। তো আমরা এই পাওয়ার কেবলটা দিয়ে আমরা প্রিন্টারটাকে অন করব। প্রিন্টারটাকে পাওয়ারের লাইনটা দিবেন। পাওয়ার লাইনটা দেওয়ার জন্য আপনারা এই পাওয়ারের সুইচ একটা ক্লিক দেন। এই দেখুন যে পাওয়ার কিন্তু সে পেয়ে গেছে। আরেকটা বিষয় দেখাই দিই, এই দেখুন যে হেড কিন্তু নড়া শুরু হয়ে গেছে। এই দেখুন এই ফার্স্ট টাইম কিন্তু হেডটা নড়লো প্রিন্টারের। সো এখানে এখন দেখুন যে ভাই আপনি একটু আসেন সামনে, যে দেখতেছেন এখন দেখুন যে আপনার সবাই কিন্তু এই সমস্যাটার মধ্যে পড়ে যে প্রিন্টারে পাওয়ার বাটনটা দেওয়ার পর এখানে দেখুন যে কালি যে সিগন্যালটা এটা লাল বাতিটা জ্বলে রয়েছে। সো এখানে লাল বাতিটা যদি আপনার 5 সেকেন্ড পরিমাণ টিপ দিয়ে ধরে রাখেন, এই দেখুন প্রিন্টার একটা আওয়াজ করলো না, আওয়াজ করে এই বাতিটা ওঠানামা করতে থাকবে। এই দেখুন যে কালির হাতটা 18 মিনিট লাগে। জি, এখানে মানে কাজটা হচ্ছে আপনাদের এই ট্যাঙ্ক থেকে কালিটাকে হেড পর্যন্ত পরিপূর্ণ কাজটা করে দিবে। এই সময়টা পর্যন্ত আপনাদের প্রিন্টারটা অফ করতে পারবেন না, যে সময়টা লাগবে এই সময় প্রিন্টও হবে না। এই আর কি বিষয়টা। তো এরপরে যখন আপনার ওকে হয়ে যাবে তখন এই বাটনটা জ্বলানো নেবাটা বন্ধ হয়ে যাবে, আপনার এই বাটনটা স্থির হয়ে যাবে। এরপর আপনি সিডি দিয়ে আপনার যা মঞ্চে তা প্রিন্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ভিউয়ার্স দেখলেন যে আপনার খুব সহজেই কিন্তু একটি প্রিন্টার আপনাদেরকে ইনস্টল করে দেখিয়ে দিলাম। এইভাবেই কিন্তু আপনার নতুন প্রিন্টার কেনার পর খুব সহজেই ইনস্টলটা করে নিতে পারবেন। এখন হচ্ছে যে প্রিন্টারের কাজটা হচ্ছে এই কাজটার পরে কিন্তু আপনার সিডিটা ইনস্টল করে কিন্তু প্রিন্ট করতে পারবেন, অথবা এটার মধ্যে ওয়াইফাই রয়েছে ওয়াইফাইভাবে সেট আপ করেও আপনারা প্রিন্ট করতে পারবেন। তারপর আপনার প্রিন্টের যত কাজ আছে কাজগুলো করতে পারবেন। সো ভিডিওটি এই পর্যন্ত। এই ভিডিওটি ছিল আপনারা যেন এই প্রিন্টারগুলো কেনার পর খুব সহজে ইনস্টল করতে পারেন এই বিষয়টা সম্পর্কে ধারণা দেওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।